বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি ও আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা একটু দেখব ইংলিশ এক্সাম ফর এইচএসসি এই বইয়ের কন্টেন্ট সমূহ, অর্থাৎ এই বইয়ের মধ্যে তোমরা কি পেয়ে যাচ্ছ, কেন এই বইটি তোমার কেনা উচিত অন্যান্য বইয়ের তুলনায়, কেন এক ধাপ এগিয়ে বইটি। তো শুরু করা যাক। তোমরা দেখি, প্রথমে একটা হচ্ছে এখানে কভার পেজ, এটা ফ্রন্ট পেজ আর এটা ব্যাক কভার থাকবে। প্রথমে এখানে কিছু কথা দেয়া আছে, তারপরে আমাদের বই শুরু হচ্ছে। এখানে এখানে দাম, তারপর হচ্ছে প্রকাশকাল, সবকিছু এখানে অ্যাড করা আছে। এরপর এখানে প্রথমেই তোমাদের ইংলিশ প্রথম পত্রের একটা মানবন্টন দেওয়া আছে, এরপরে সেকেন্ড পেপারের একটা মানবন্টন, এরপর আমাদের ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র শুরু হচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্রথমেই 8 পেজ থেকে এখানে শুরু। এখানে প্রতিটি লেসন দেয়া আছে। লেসন আমাদের প্রায় 12টা ইউনিট। 12টা ইউনিটের মধ্যে প্রায় 50টার কাছাকাছি লেসন আছে, এগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে তোমাদের ইএফটির বইয়ের লাস্টে রিড ফর প্লেজার কিছু আইটেম আছে, সেখানে শর্ট স্টোরিজ, পোয়েমস, তারপর সেখানে ড্রামা, এই বিষয়গুলো এখানে সংযুক্ত করা হয়েছে সুন্দরভাবে। এরপর তোমাদের ক্লোজ টেস্ট, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, তারপর রাইটিং পার্ট, তারপর সেকেন্ড পেপারে গ্রামার অংশগুলো দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর হচ্ছে তোমাদের কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্টও দেওয়া আছে। এরপর হচ্ছে বেসিক গ্রামার, এই বেসিক গ্রামার অবশ্যই জানা দরকার। শুধুমাত্র 12 থেকে 13 পেজ এখানে বেসিক গ্রামার দেওয়া হয়েছে, যেগুলো না জানলে নয়। তুমি এগুলো জানার পর বা এগুলো পড়ার পর ভবিষ্যতে যদি কোনো গ্রামার নাও পড়ো, তোমাদের সমস্যা নাই, তুমি এগুলো দিয়েই ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি কথা বলা কিংবা লেখা, সঠিকভাবে লেখা কিংবা পড়া, শোনা, যে কোনো কিছু পারবে ইনশাল্লাহ। এর বাইরে লাগবে না। এবং এই বইটি বুঝতে গেলে তোমাকে এই জিনিসগুলো অবশ্যই আগে পড়ে আসতে হবে। এই জন্য বলবো, বইটি নেওয়ার সাথে সাথে তুমি আগে এই জিনিসটা পড়ে নিয়ে আসবে, অর্থাৎ বেসিক গ্রামার যে পার প্যারাফ্রেজ দেয়া আছে, এই জিনিসগুলো একটু পড়ে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বই এখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই ইংলিশ ফর টুডে, এখানে দেখা যাচ্ছে ইউনিট 1 লেসন 1 দ্য প্যারট স্টাইল। তাহলে এখানে প্রতিটি লেসন কিভাবে সাজানো হয়েছে একটু দেখি আমরা। এখানে প্রথমে ইএফটি তোমাদের মেইন পেজটা দেওয়া থাকবে, তারপর এখানে এক্সপ্লেইন অর্থাৎ এখানে প্রতিটি সেন্টেন্স দেয়া থাকবে, সেন্টেন্সের পাশে তার বঙ্গানুবাদ, এবং এরপরে থাকবে তোমাদের প্রতিটি ওয়ার্ডের মিনিং এবং সাথে তার পার্টস অফ স্পিচ। এখানে সাথে মাঝে মধ্যে যদি ভিতরে কোনো প্রেজ থাকে, সেই প্রেজটাও উল্লেখ করে দেখা, যেমন ওয়ান্স আপন আ টাইম, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেভাবে এখানে প্রেজ, যেগুলো গুরুত্বপূর্ণ প্রেজ, সেগুলো এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এবং এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা একটা সেন্টেন্সের টাইপস, এটা কোন ধরনের সেন্টেন্স, এখানে সিম্পল নাই কমপ্লেক্স নাই কম্পাউন্ড, এটা কোন ধরনের সেন্টেন্স সেটাও এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে। এখানে তুমি প্রতিটি প্যাসেজই এভাবেই পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই প্যাসেজের শেষে থাকবে তোমার এই প্যাসেজের যে কাহিনীটা, মূল কাহিনীটা বা সামারিটা একটু বড় করে দেওয়া আছে, যাতে তুমি এটা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতে পারো। কারণ ডাভিতে বিশেষ করে রিটেনে ব্যাখ্যা আসে কোনো একটা প্যাসেজের অংশের, বা প্যারাগ্রাফ লিখতে বলে বা থিম লিখতে বলে, সেক্ষেত্রে তোমার এটা এসএসসির পাশাপাশি ডাবিতে কাজে লাগবে। এবং ডাবিতে তোমার ভালো করতে হলে অবশ্যই প্রতিটি প্যাসেজের পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবাদ, এটার গ্রামাটিক্যাল আইটেম সবকিছু জেনে রাখা দরকার। এই জন্য এখানে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছ এখানে সামারিটা দেওয়া আছে অর্থ সহ। এরপর এখানে মোরাল বা লেসন, অর্থাৎ এই লেসন এর আসল শিক্ষা কি, এখান থেকে মোরাল গুলো এখানে বাংলা অর্থ সহ দেয়া আছে। এরপর দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ মিনিং, সিনোনিমস এন্ড অ্যান্টোনিম, অর্থাৎ এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সেগুলো দিলাম, এমন তার অর্থ সহ এবং সিনোনিম এবং অ্যান্টোনিম সহ দেখতে পাচ্ছ। এরপরে প্র্যাকটিস সেকশনে তোমার প্রতিটি লেসন থেকে 10টা করে এমসিকিউ থাকবে, এগুলো বাংলা অর্থ সহ দেয়া আছে, ইজিলি যাতে বুঝতে পারো। এরপর এরপর আছে পার্ট 2 তে কম্প্রিহেনশন কোয়েশ্চেন বা সিকিউ, সেখানে প্রতিটি আইটেমে বা প্রতিটি লেসনে 10টা করে সিকিউ দেওয়া আছে, সেগুলোও বাংলা অর্থ সহ দেওয়া আছে। এবং লাস্টে পাচ্ছ প্রোসাট, প্রতিটি লেসনেই থাকছে প্রোসাট একটা বা 2টা করে, এটা গুরুত্বপূর্ণ অনুযায়ী 2টা করে দেওয়া আছে, বা যেগুলো গুরুত্বপূর্ণ কম সেগুলোতে একটা করে দেওয়া আছে। এভাবেই প্রতিটি লেসন, যেমন এখানে ইউনিট 2 দেখতে পাচ্ছ তুমি, এখানেও প্রথমেই যে প্যাসেজ, ইএফটির যে প্যাসেজটা দেওয়া আছে, তারপরে দেখতে পাবে তুমি, আমরা একটু মাঝখানে গিয়ে দেখি, যেমন এই যে এখানে একটা প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম, তারপর প্র্যাকটিস, এই যে বাংলা অর্থ এখানে উত্তর সহ দেওয়া আছে, সিকিউ গুলো দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে এই যে
ক্লোজার ক্লোজার এখানে দুইটা দেয়া আছে, এই যে একটা এটা একটা, ওগুলো অর্থ সহ দেয়া আছে। অর্থাৎ এখানে এক কথায় বলতে গেলে তুমি ইএফটির সব বিষয় একসাথে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ, যেগুলো খুবই দরকার তোমার জন্য। এরপরে পেয়ে যাবে তুমি তোমাদের প্রথম পত্রের যে উইথ ক্লু উইদাউট ক্লু সেগুলোও। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রতিটি আইটেম গুলো হচ্ছে উইথ ক্লু, সেখানে এই যে বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো এখানে বসাতে হবে। এখানে বোল্ড করে দেওয়া আছে, এই যে উত্তরগুলো সেখানে বসবে, সেগুলো এখানে বোল্ড করে দেওয়া আছে। এবং সেটার যে বাংলা অনুবাদটা দেওয়া আছে, এবং বাংলা অনুবাদ কোথায় কোথায়, এ নাম্বার বি নাম্বার কোথায় সেগুলোও দেওয়া আছে। অর্থাৎ এখানে যেমন ইনক্লুডিং, তারপর হচ্ছে স্প্রিং, ডিপ, এই জিনিসগুলা কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেগুলোও এখানে দেওয়া আছে। এই যে এখানে এ বি সি এভাবে জিনিসগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে উত্তরের ব্যাখ্যা, অর্থাৎ কোনটা কেন হলো, অর্থাৎ এখানে যে এই বসছে হেরিটেজ, এটা কেন বসলো সেই জিনিসগুলো এখানে দেয়া আছে নির্ভুলভাবে। তো তোমরা বিষয়গুলা সুন্দরভাবে বুঝতে পারবে। দেখি আমরা এরপরে হচ্ছে যেমন এখানে এই যে আরেকটা দেখা যাচ্ছে, এখানেও প্রতিটা উত্তর দেয়া আছে, সাথে তার বঙ্গানুবাদ এবং উত্তরের বিস্তারিত ব্যাখ্যা। এভাবেই প্রতিটা আইটেম সাজানো হয়েছে। আমরা আর একটু এগিয়ে দেখি। এগুলো হচ্ছে তোমাদের যে সেকেন্ড পেপার আইটেম। আর একটু পরে উঠি। এই যে সেকেন্ড পেপার এখান থেকে শুরু, 560 পেজ থেকে এর আগ পর্যন্ত এটা ফার্স্ট পেপারের সম্পূর্ণ অংশ, 100 নম্বরের টোটাল বিষয়গুলো। এখান থেকে আর্টিকেল শুরু হলো, আর্টিকেলের বেসিক কিছু রুলস বা নিয়মাবলী এখানে দেওয়া হলো। তারপরে এখানে এই যে এক্সারসাইজ শুরু, এই যে এক্সারসাইজের একটা প্যাসেজ দেওয়া আছে, এগুলা সবগুলা বুট কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছে প্রতি আইটেম থেকে 20টা করে, এবং এই 20টা শেষ হওয়ার পরে সবগুলার আইটেম থেকে 10টা করে আবার এক্সট্রা মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলাও সেম ভাবে বাংলা অর্থ, বাংলা অনুবাদ এবং উত্তরের ব্যাখ্যা সহ দেওয়া আছে। যেমন এখানে এই যে এখানে কোনটা কেন বসবে, এই যে এখানে দা হবে, দাটা কেন হবে সেটাও বলা আছে। এরপর এখানে এন হবে, এনটা কেন হবে সেটাও বলা আছে। এভাবে প্রতিটি আইটেমে তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে, যাতে তুমি ইজিলি যে কোনো আইটেম আসলেই বুঝতে পারো। যে কোনো আইটেম মনে রাখতে হবে, তুমি যদি বাংলা অনুবাদ পারো সেক্ষেত্রে তোমার রুলস না জানলে তোমার 70 থেকে 80% আনসার তুমি ইজিলি করতে পারবে। আর বাকি যে 20 to 30% এই জিনিসটা তোমাকে সমস্ত গ্রামারের উপর ডিপেন্ড করতে হবে। মূলত এখানে মূল যে সমস্যা সেটা হচ্ছে এই অনুবাদ না বোঝা, বাংলা অনুবাদ না বোঝা, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া আছে, যে কোয়েশ্চেনটা আসছে সেই কোয়েশ্চেনটার মিনিং না বোঝার কারণে স্টুডেন্টরা ভালো আনসার করতে পারে না। এই যে এখানে কমপ্লিট সেন্টেন্স দেখা যাচ্ছে, কমপ্লিট সেন্টেন্সের কিছু বেসিক রুলস দেওয়া আছে। এরপরে এক্সারসাইজ শুরু, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন গুলো শুরু। বোর্ড কোয়েশ্চেন গুলো ওখানে আনসার সব ব্যাখ্যা করে দেওয়া আছে। যে যেমন হয় না, আবার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট, এখানে যে আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট বসছে, এটা কেন বসলো এই জিনিসটা এখানে ব্যাখ্যা করে স্ট্রাকচার সহ দেওয়া আছে। এবং প্রতিটা আইটেম তুমি পেয়ে যাবে। এরপর আমরা একটু দেখি রাইটিং পার্টে। আমরা আসি যেমন এখানে লেটার গুলো দেখা যাচ্ছে। প্রথমে যে লেটার গুলো দেওয়ার পরে, লেটার ইমেল গুলো দেওয়ার পরে এটার অনুবাদ সহ দেওয়া আছে। এরপর নিজের ট্রাই করার জন্য কিছু বিষয় দেওয়া আছে, যেমন এখানে উপরে লেটার বা ইমেল গুলো পড়ে একই ফরম্যাট ব্যবহার করে নিচের টপিক নিয়ে নিজে লেখা ট্রাই করো। সুবিধার জন্য টপিক ভিত্তিক দরকারি শব্দগুলোর অর্থ দিয়ে দিলাম। এবার লিখে নাও নিজের মতো করে সাজিয়ে, ভুল হলে ভুল কয়েকবার ট্রাই করো, ধীরে ধীরে ঠিক হবে। মুখস্থ করে কখনো ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবে না যদি না নিজের ভাষায় লেখা না আসে। তাহলে সেজন্য আমরা কি করেছি এখানে, তুমি যে জন্য লেটারটা লিখবে, যেমন এখানে অ্যাপ্লিকেশন ফর লিভ,
অর্থাৎ তুমি ছুটির জন্য যদি আবেদন করো সেক্ষেত্রে তোমার যে কিওয়ার্ডগুলো দরকার এখানে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ডগুলো নিয়ে তুমি একটা সেন্টেন্স যদি ক্রিয়েট করো সেক্ষেত্রে তোমার একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তোমার যাতে ওয়ার্ড খুঁজতে না হয় সেজন্য আমরা এখানে বেশ কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছি, যাতে ইজিলি তুমি এই ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স মেক করতে পারো এবং পূর্ণাঙ্গ একটা লেটার বা অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ বা রিপোর্ট রাইটিং যে কোনো কিছু হতে পারে, সবকিছুতে এভাবেই বিষয়গুলো সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এখানে যে মেইন লেটার কিংবা প্যারাগ্রাফ বা রিপোর্ট সেটা দেওয়া হচ্ছে, তারপরে নিচে অনুবাদটা, যেমন এখানে যদি একটা এই থাকে, কোনো একটা জটিল বা গুরুত্বপূর্ণ শব্দ থাকে সেটা পাশে ইংলিশটা দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে সম্মানিত মানে অনার্ড, আনন্দিত মানে ডিলাইটেড, ওখানে প্রেস্টিজিয়াস মর্যাদাপূর্ণ, তারপর হচ্ছে অনুষ্ঠানের সময়সূচি, প্রোগ্রাম শিডিউল, তারপরে সুযোগ, অপরচুনিটি, এভাবে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো সেগুলোর অর্থ বা তার পাশে ইংলিশটা দেওয়া আছে। এবং প্রতিটা আইটেম থেকে 10-20টা করে অতিরিক্ত এখানে অ্যাড করা হয়েছে, যাতে তুমি নিজে থেকে লিখতে পারো, এবং নিজে থেকে লেখা না শিখলে অবশ্যই তুমি রেজাল্ট খারাপ করবে। আমাদের এই বইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি কোয়েশ্চেন বোঝা, নিজে থেকে বোঝা এবং নিজে থেকে লেখার ট্রাই করা। এবং এই বইটা তুমি বললে এটা একটা ডিকশনারির মধ্যে কাজ করবে। ডিকশনারিতে যেমন তুমি শব্দ শিখো, এখানে প্রতিটি আইটেম, প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ দেওয়া আছে, যার কারণে তুমি সুন্দরভাবে একটা ডিকশনারির মতো ওয়ার্ড স্টক পেয়ে যাবে, যার কারণে তোমাকে নিজে থেকে লিখতে কোনো সমস্যা হবে না, তুমি ইজিলি লিখতে পারো। তোমার ওয়ার্ড না থাকার কারণে তুমি চাইলেই নিজে থেকে লিখতে পারো না বা ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ না। তোমার যদি ওয়ার্ড স্টক থাকে, ভোকাবুলারি থাকে, সেক্ষেত্রে তোমার লিখতে কোনো অসুবিধা হবে না। এবং সেটার জন্য তোমাকে সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটার জন্য এই বেসিক গ্রামারে সেখানে তোমাকে ইয়াগুলো দেওয়া আছে, সেন্টেন্স প্যাটার্ন গুলো কিভাবে কি লিখতে হয় বা কোনটার পরে কি বসে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এরপরে আমরা দেখি এই যে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় দেওয়া আছে, তারপর প্রতিটা রিপোর্ট, এরপরে তার বাংলানুবাদ, যেমন এখানে কিওয়ার্ড গুলা দেয়া আছে। তারপরে আমরা দেখি একটু, আমরা একদম লাস্টে চলে আসছি। এখানে একদম লাস্টে ইংলিশ লিটারারি টার্মস, অর্থাৎ কিছু লিটারারি টার্ম মাঝে মধ্যে আপনি আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসে এবং এগুলো জীবনের জন্য দরকার অবশ্যই, এগুলো কয়েকটা অ্যাড করা হয়েছে যেগুলো না জানলে নয়। এবং এর আগে দেখতে পাচ্ছ এটা বেসিক গ্রামারের অংশ অল্প, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে এখানে পার্সন, নাম্বার, তারপর সেন্টেন্স প্যাটার্ন, ফ্রেজ, ক্লজ ইত্যাদি এই বিষয়গুলো অ্যাড করা হয়েছে। তো এতটুকুই ছিল আমাদের বইয়ের বিষয়বস্তু। তো তোমরা আশা করি দেখবে, দেখে যদি ভালো লাগে এবং অন্যান্য বইয়ের চেয়ে আলাদা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই তুমি ক্রয় করবে এবং তোমার ডবি লিখতে রাখবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।